হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো পনির বাটার মশলা। আমি খুব একটা পনিরের রেসিপি আমার চ্যানেলে দিইনি, তাই আমার ইউটিউবের যে ফ্রেন্ডরা তারা আমায় রিকোয়েস্ট করেছে যে পনিরের রেসিপি যেন আমি আপলোড করি। তো তাদের জন্যেই আর সবার জন্য রইল পনির বাটার মশলা। এটা খুব টেস্টি একটা ডিশ আর একদম রেস্টুরেন্ট স্টাইল স্মুথ গ্রেভি করে দেখিয়েছি। ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন। এটা নান, লাচ্ছা পরাটা এবং রুটির সঙ্গে দারুণ লাগে। সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লিজ চেক করুন আর বানিয়ে করুন। তাহলে চলুন শিখিয়ে দিই পনির বাটার মশলা বাড়িতে কি করে বানানো যায়। কি লাগছে ইনগ্রেডিয়েন্টস চলুন দেখিয়ে দিই। কস্তুরি মেথি নিয়েছি, কাজু, টমেটো, এখানে লাল টমেটো ব্যবহার করতে হয় এই রেসিপিটার জন্য, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য নিয়েছি, আর এটা রেড চিলি পাউডার ঝালটা, সাদা তেল, চিনি, নুন, বাটার, পনির। আপনারা যতখানি পরিমাণ বানাবেন ততখানি পনির নেবেন, আর এটা ফ্রেশ ক্রিম। এটা আমার হোমমেড শাহি গরম মশলা, এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্যাস জেলে ফ্রাইং প্যানটা বসিয়েছি, বসিয়ে হাফ টিস্পুন মতো সাদা তেল আর 1 টিস্পুন মতো বাটার দিলাম। বাটারটা সাদা তেলের সঙ্গে দিলে বাটারটা পুড়ে যায় না। বাটারটা জাস্ট মেল্ট হলে তখন আমরা পনিরগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি করি, কারণ আমরা যখন পনির বাটার মশলাটা খাবো তখন পনিরটার মধ্যেও বাটারের ফ্লেভার ছাড়বে আর ভীষণ টেস্টি খেতে লাগবে। তাই জন্য আমি অল্প বাটার দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিই। আপনারা চাইলে কাঁচা পনিরও দিতে পারেন। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমার তোলা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুন বাটা আর আদা বাটা ইউজ করেছি। অনেকে রসুন কুচো আর আদা গোটাও ইউজ করে, কারণ এটা আমাদের মিক্সিতে বাটতে হবে পরে, তাই আমি বাটা ইউজ করেছি। আর একটুখানি ঝাল ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা যখন এর সঙ্গে বাটা হবে তখন একটা ভালো ফ্লেভার দেয়। এবার আদা রসুনের যখন ফ্লেভারটা চলে যাবে তারপর আমরা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু নাড়াচাড়া করার পর আমরা কাজুটা দিয়ে দেবো। আপনারা যতখানি পরিমাণ কাজু পছন্দ দেবেন, যত কাজু দেবেন টেস্টি ভালো হবে। নাড়াচাড়া করে আমরা জলটা দিয়ে দেবো। এবার এই টমেটোগুলো সফট হওয়া অবধি এটা চাপা দিয়ে আমাদের রান্নাটা করতে হবে। এর জন্য একটু ভালো লাল ধরনের টমেটো নিলে আর নরম টমেটো নিলে ভালো হয়। অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে রাখলাম, মানে নর্মাল ওয়াটার দিলাম। এটা আমাদের মিক্সিতে বাটতে সুবিধে হবে, গরম বাটতে গেলে গায়ে ছিটকে আসতে পারে। এবার আমি ঠান্ডা হয়ে গেছে, 3-4 মিনিট একটু রেস্ট দেবেন, দিয়ে তারপর মিক্সিতে বাটবেন। এটা একদম স্মুথ পেস্ট করে বাটতে হবে। দেখুন কিভাবে আমি স্মুথ পেস্ট করে বেটেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম একদম যেন কোনো রকম দানা না থাকে। এবার এই যে দানাটা রয়েছে এটা এইভাবেও অনেকে করে, বাট আমি একদম রেস্টুরেন্ট স্টাইল করেছি, তাই এটাকে আমি ছেঁকে নিয়েছি। রেস্টুরেন্টে দেখবেন একদম গ্রেভিটা একদম স্মুথ, মুখে দিলে মিলিয়ে যায় সেই রকম টেস্ট, তাই জন্য ছেঁকে করলেই এর টেস্টটা বেশি ভালো হয়। এবার মিক্সিটা ধুয়ে আমি আর অল্প একটু জল দিলাম। জল দিয়ে এটা চামচ দিয়ে নাড়ালেই পড়ে যাবে এর থেকে গ্রেভিটা। আর দেখুন এই যে আদা রসুনের যে পেস্টের যে ছিবড়েটা সেটা বেরিয়ে গেল। এবার আমরা আবার ফ্রাইং প্যানটা জেলে বসিয়েছি। জেলে বসানোর পর অল্প একটু সাদা তেল দিলাম আর অল্প একটু বাটার দিলাম। এতে যত বাটার দেবেন তত টেস্ট বাড়বে। এবার আমি ধনে গুঁড়োটা দিলাম, হলুদ গুঁড়োটা দিলাম,
ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আমি আলাদা করে কোনো কালার ইউজ করিনি, খালি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েই কালারটা করেছি। এতে কিন্তু রেস্টুরেন্টে অনেক সময় আর্টিফিশিয়াল কালারও দেয়। আর চিনিটা এই সময় অল্প একটু দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এই সময় কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা জাস্ট একটু নাড়াচাড়া করেই আমরা ওই যে গ্রেভিটা বার করেছিলাম সেইটা ছেঁকে সেইটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবো। এই সময় গ্যাসটা আমরা বাড়িয়ে দেবো। হালকা নাড়াচাড়া করার পর নুন দিচ্ছি। আপনারা কিন্তু বুঝে নুন দেবেন, কেননা টমেটো সেদ্ধ করার সময় কিন্তু আমাদের নুন দেওয়া ছিল। এবার আমি ওই বাটিটা ধুয়ে অল্প একটু হাফ কাপেরও কম জল দিলাম। জল দিয়ে মিক্সড করে এটাকে আমাদের 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। তারপর আমরা পনিরগুলো দেবো, কারণ পনিরগুলো আমাদের ভাজা আছে, পনিরগুলো তাহলে ভেঙে যেতে পারে তাড়াতাড়ি। এবার দেখুন ফুটতে শুরু করেছে। এবার একটু গরম মশলা আমি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে মিক্সড করে দিলাম। মিক্সড করে এই গ্রেভিটাকে একটু শুকনো অবধি আমাদের ফোটাতে হবে। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এটা আপনাদের যতখানি গ্রেভি পছন্দ সেই রকম অনুযায়ী কিন্তু আপনারা ফোটাবেন। এবার আমরা ভাজা পনিরটাকে দিয়ে দিলাম। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। পনিরটা দিয়ে ফুটতে শুরু করেছে। এবার আমরা ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে দেবো যাতে দানা দানা না হয়ে যায়। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে আমি এখানে দিলাম বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ক্রিমটা মিক্সড করার পর কস্তুরি মেথিটা আমি দিয়ে দেবো। কস্তুরি মেথিটা একটুখানি জাস্ট শুকনো খোলায় নেড়ে নেবেন, তাহলে খুব সুন্দর কুরকুরে হয়ে যাবে। এরমভাবে হাতে ঘষে দিলেই সেটা সুন্দরভাবে একদম মিহি হয়ে গ্রেভিতে দেওয়া যাবে। কস্তুরি মেথিটা দেওয়া হয়ে গেল। কস্তুরি মেথিটা দেওয়ার পর মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে এবার গ্যাস আমি বন্ধ করে দেবো। এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে এবার বাটার দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বলে কি সুন্দর কালার হয়েছে দেখুন। আর ওটা চিনির সঙ্গে যখন ওই মশলাটা ভাজবেন তখন কালার অনেক বেশি হয়। আর এটা কিন্তু লাচ্ছা পরাটার সঙ্গে দারুণ লাগে, নানের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আর আমি এই রেসিপিগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আমার চ্যানেল অতি অবশ্য সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে। আর আপনারা অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে যেমন প্রত্যেকবার জানান সেরকম জানাবেন, আমার ভীষণ খুশি হয়। আর আপনাদের আরও নতুন ভিডিও শেখানোর জন্য উৎসাহও জাগে। টাটা বন্ধুরা।